সরকার পতনের পর থেকে শিল্পী সমাজের একটা অংশ বেশ চাপে পড়েছে। এই সংকট ব্যাপক আকার ধারণ করেছে আওয়ামী লীগের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের কাজও এখন অনেক কমে গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন অভিনেতা ফেরদৌস আহমেদ। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে খোঁজ নেই তার, অথচ তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। শুধু ফেরদৌস একা নন, শেখ হাসিনা সরকারের পতনের পর সংকটে পড়েছেন আওয়ামী পন্থী হিসেবে পরিচিত অভিনয় ও সঙ্গীত শিল্পীরা। কাজের পরিধিও ছোট হয়ে এসেছে এমন অভিযোগ করেছেন কেউ কেউ। তাদেরও এখন আওয়ামী লীগের দোসর হিসেবে দেখা হচ্ছে। আওয়ামী লীগের আমলে বিতর্কিত 3টি নির্বাচনী প্রচারণায় অংশ নেন অনেকে। ফেরদৌসের মতো বেশ কয়েকজন শিল্পী সরাসরি অংশ নেন জাতীয় নির্বাচনে। সংরক্ষিত আসনের এমপিও হয়েছেন কয়েকজন। দেশের পট পরিবর্তনের পর তাদের অনেকেই পেশাগতভাবে কোণঠাসা হয়ে পড়ার অভিযোগ করছেন। যদিও বিনোদন অঙ্গনে কাজ কমে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কলাকুশলীদের একটি অংশ ভিন্ন পেশায় চলে গেছেন বলেও জানা গেছে। ফেরদৌসের দীর্ঘদিনের বন্ধু অভিনেতা রিয়াজ আহমেদেরও খোঁজ নেই। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘ সময়। ফোন কিংবা সামাজিক মাধ্যমেও তাদের দেখা যাচ্ছে না। অভিনেত্রী সুবর্ণা মুস্তফা ছিলেন আওয়ামী সরকারের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। সঙ্গীত শিল্পী মমতাজও ছিলেন সংসদ সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অভিনেত্রী নিপুণ আক্তারও পালিয়ে বেড়াচ্ছেন। এদিকে মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তিনি প্রতীকী অর্থে 1 টাকা সম্মানী নেন ওই সিনেমার জন্য। পরে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। শেখ হাসিনা সরকারের তরফ থেকে রাজধানীর পূর্বাঞ্চলে তাকে 10 কাঠার প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। সরকার পতনের পর ওই প্লট বাতিলের আলোচনা ছড়িয়ে পড়লেও তার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আরিফিন শুভ জানিয়েছেন, বর্তমানে ভারতে একটি ওটিটি প্ল্যাটফর্মের কাজে ব্যস্ত রয়েছেন। ওই একই সিনেমা মুজিব একটি জাতির রূপকার এই অভিনয়ের জন্য 5 আগস্টের পর সমালোচনার শিকার হন অভিনেতা চঞ্চল চৌধুরীও। তবে তিনি সামাজিক মাধ্যমে মাঝে মধ্যে পোস্ট করেছেন। একটি সূত্র বলছে 5 আগস্টের পর তিনি ওটিটি প্ল্যাটফর্মের কন্টেন্ট ও 2-1টি নাটকে অভিনয় করেছেন। আর মুজিব সিনেমায় অভিনয় করা নুসরাত ইমরোজ তিশার স্বামী মুস্তফা সরোয়ার ফারুকী বর্তমান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। শিল্পীদের কাজ কমে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি অভিনেতা মিশা সওদাগর জানান, কাজ কমে গেছে বিষয়টা সঠিক নয়। সামগ্রিকভাবে কাজের সুযোগই কমে গেছে। আর কেউ যদি দেশের বাইরে চলে যায় সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। মাজহারুল আলম, কালের কণ্ঠ।